রাজনৈতিক প্রভাবমুক্ত বিজিএমইএ গড়ার প্রস্তুতি নিচ্ছেন তৈরি পোশাক শিল্প ব্যবসায়ী নেতারা। সংগঠনটির নির্বাচনে ভোটারদের কাছে টানতে দেওয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি। জয়ী হলে তৈরি পোশাক শিল্পের আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে কাজ করার কথা বলছে প্রতিদ্বন্দ্বী তিনটি জোট। তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীদের দৌড়ঝাঁপ ততই বাড়ছে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। ট্যাক্স দেওয়াটাই শুধু সীমাবদ্ধ না, আপনার রিপোর্ট থেকে ছাড়ানো এটা খুব টেকনিক্যাল একটা সমস্যা হয়ে যায়। ধরেন এখন যে লেটেস্ট টেকনোলজিগুলো আসছে, অনেকগুলো পার্ট কিন্তু রেডিলি অ্যাভেলেবলও না। হ্যাঁ, এগুলো খুব ইম্পর্টেন্টভাবে ধরুন প্লেনে করে আমরা নিয়ে আসলাম, এয়ারপোর্টে আমাদের একটা খুব বড় সাফারিং হয় এই পার্টসগুলো নিয়ে। তো এইটা নিয়ে আমাদের কাজ করা দরকার মনে করি আমি। এবারের নির্বাচনে ৩৫টি পদের বিপরীতে প্রার্থী ৭৬ জন, মোট ভোটার ১,৮৬৫ জন। তার মধ্যে ঢাকায় ১,৫৬১ ও চট্টগ্রামে ৩০৩ জন। ভোটারদের মন জয়ে সবাইকে নিয়ে পোশাক খাতকে এগিয়ে নেওয়ার কথা বলছেন প্রার্থীরা। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। তরুণদের যে চিন্তাধারা আর আমরা যারা ইতিমধ্যে প্রবীণ হয়েছে, আমাদের যে চিন্তাধারা, এটার মধ্যে একটা গ্যাপ আছে এবং আগামী দিনে এই শিল্পটাকে তরুণরাই এগিয়ে নিয়ে যাবে। সেই জন্য আমাদের ৩৫ জনের মধ্যে ২০ জনই আমরা তরুণ দিয়েছি। এটাই হলো আমাদের অন্যতম প্রধান উদ্দেশ্য। প্রথমত বিজিএমইতে ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য একটা সেকশন করা হবে, যেটা স্পেশাল সার্ভিস দেওয়ার জন্য তাদেরকে। নাম্বার 2, ক্ষুদ্র মাঝারি শিল্পের যে চার্জেসগুলো আছে এগুলোকে কমিয়ে আনার চেষ্টা করব আমরা। এর আগে সম্মিলিত পরিষদ ও ফোরামের ব্যানারে নির্বাচন যুদ্ধ হলেও এবার ৬ জন প্রার্থী দিয়ে ঐক্য পরিষদ নামে নতুন জোট যুক্ত হয়েছে ভোটের লড়াইয়ে। নির্বাচিত হলে রাজনৈতিক প্রভাবমুক্ত বিজিএমইএ গড়তে চান তারাও। একজন সাকসেসফুল বিজনেসম্যান বা এন্টারপ্রেনারকে যদি ইলেকশন করতে হয়, দুইটা প্যানেলের যে কোনো একটা প্যানেলে তাকে অন্তর্ভুক্ত হয়ে ইলেকশনটা করতে হয়। তো অন্য যে কেউ যে ইলেকশন করতে পারে, সেই ধারাটা তৈরি করার জন্যই আমাদের আসলে ইলেকশনে আসা। যে না, ৩১ মে শনিবার ঢাকা ও চট্টগ্রামে একযোগে অনুষ্ঠিত হবে ভোট। নির্বাচিত হবে নতুন নেতৃত্ব। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।